কি বিশ্বকবি নিশ্চয়ই ভুল বলেছে না। মানব জীবনের দিন কোনটা? যৌবনকাল। মানব জীবনের রাত কোনটা? অশেষ নাকাল। বুঝে নেওয়া গেল? মানব জীবনের দিন হচ্ছে যৌবনকাল আর রাত হচ্ছে বৃদ্ধকাল। আমরা ভগবানের কাছে কখন যাই? ছেলের দাঁত খিঁচুনি, বৌমার গালাগালি, এতটুকু ভাত দেয়, এক ঝোড়া কথা শোনায়, তখন মন্দির দেখলেই চোখের জল ফেলি, ভগবান আমাকে তুলে নাও ঠাকুর, আমাকে তুলে নাও ঠাকুর, আর পারছি না আমি, আর তুলে নাও ভগবান। বিশ্বকবি দ্বিতীয় লাইনে পরিষ্কার করে দিলেন, দ্বিতীয় লাইনে পরিষ্কার করে দিয়েছে, বুড়ো বয়সে ভগবানের কাছে গিয়ে দুঃখ জানালে লাভ কি হবে? চোখে তো ছানি, কিছু দেখতে পাচ্ছিস, ওটা ভগবান না বট গাছ, কোথায় জানাচ্ছিস রে? তখন না দেখিবে তারে, পরশিবে না গো, তারি প্রাণে প্রাণ দিয়ে জাগো জাগো জাগো, কারায় কারায় লবে তারি বাণী। এইটা মায়েদের একটা ভালো কাজ, কারায় কারায় লবে তার বাণী। কোনটা কারাগার? সংসার, জেলখানা, কারাগার। হ্যাঁ ওমা, জেলে যদি কোনো আসামি ভালো কাজ করে তার তাড়াতাড়ি ছুটি হয়ে যায়, আর তুমি যদি সংসার করতে করতে ওই রাজ্য বাচ্চ সবসময় নাম করো, তাতে কি হবে? কুসুম ফুটিবে প্রাতে, তোমার হৃদয়ে ভক্তির কুসুম ফুটবে। কুসুম মানে ফুল। এইবার বলি, বাগানে ভালো ফুল ফুটলে মৌমাছি বা ভ্রমরকে নিমন্ত্রণ করতে হয়? ওরা ঠিক চলে আসে। তোমার হৃদয়ে যেদিন ভক্তির কুসুম ফুটবে, তোমাকে ভগবানকে ডাকতে হবে না, ভগবান তোমার হৃদয় কুঞ্জ কাননে এসে বিহার করবে। কুসুম ফুটিবে প্রাতে, সখী না চায় চাহিলে জরে পাওয়া যায়, সখী না চাহিলে জরে পাওয়া যায়। তাহলে বুঝে নেওয়া গেল, এই না গড়ি দাতা শিরোমণি গোড়া বিশ্বম্ভরা, দাতা শিরোমণি গোড়া বিশ্বম্ভরা, বলি জড় অন্ধ অতুর অবধি সবার বিলায়, জড় অন্ধ অতুর অবধি সবার বিলায়। আস্তে সুধাময় ভনে সবার ব্যাধি মুক্ত হইল, সুধাময় ভনে সবার ব্যাধি মুক্ত হইল। ওরে করমদ সেতে মদ ভোগ না ছুটিল, করমদ সেতে মোর ভোগ না ছুটিল। আমার হলোই বাকি রে, 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 ওরে এ জীবনে মানুষ হয়ে, হলোই বাকি রে, ওরে এ জীবনে মানুষ হয়ে, হলোই বাকি রে, হলোই বাকি রে, হলোই বাকি রে, বলি ভোগ না ছুটিল রে, ও সুধাময় ভনে মোর ভোগ না ছুটিল রে। এতক্ষণ আমরা তত্ত্বরসামৃত জ্ঞান সিন্ধুনিরে আবাহন করলাম গৌর চন্দ্রিকার মাধ্যমে। দেরি করা যাবে না, সবাই মিলে চলুন মধুময় সিধাম বৃন্দাবন। একটা ভজন গাইব নাকি? বাংলা না শুধু হিন্দি? বাংলা গাইব না হিন্দি গাইব? বাংলা। চলো মন বৃন্দাবন, ভজ শ্রী রাধা রমন, চলো মন বৃন্দাবন, ভজ শ্রী রাধা রমন, মন চলো যাই বৃন্দাবন,
ভজ শ্রী রাধা রমন। চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন। সেথায় যাবি প্রাণ জুড়াবি, সেটাই যাবি প্রাণ জুড়াবি, সেথায় যাবি প্রাণ জুড়াবি, সেটাই যাবি প্রাণ জুড়াবি। শান্ত হবে মন। চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন। চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন। রাধা কুণ্ড শ্যাম কুণ্ড গিরি গোবর্ধন, কালিন্দী যমুনা জয় জয় মহাবন। রাধা কুণ্ড শ্যাম কুণ্ড গিরি গোবর্ধন, কালিন্দী যমুনা জয় জয় মহাবন। কৃষিঘর বংশীবর দ্বাদশ কানন, এসে গান বংশীবন দ্বাদশ কানন। কেশিঘাট বংশীবর দ্বাদশ কানন, যাহা সব লীলা কইল শ্রীনন্দ নন্দন। কেশিঘাট বংশীবন দ্বাদশ কানন, যাহা সব লীলা কইল শ্রীনন্দ নন্দন। শ্রীনন্দ যশোদা জয় জয় গোপগণ, সীতামাতি সখা জয় ধীরবৎসগণ। রামাদি সখা জয় রেণুবদ্ধগণ। চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন। চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন। ও মায়েরা, এবার বৃন্দাবনে এসে গেলে তো জয় দিতে হবে। আর জয় কিন্তু এই হাত জোড়ো করে দেওয়া যাবে না, জয় দিতে গেলে স্যারেন্ডার হতে হবে। আচ্ছা, ঠান্ডা কি আছে আদেও? চাদর ফাদর মুড়ি দিয়ে সব ঝুড়ু ঝুড়ু মেরে বসে আছে। জয় বিশ্ব ভানু জয় কীর্তিকা সুন্দরী, জয় জয় পূর্ণমাসী অভিরা নাম। জয় বিশ্বভাণ্ড জয় কীর্তিকা সুন্দরী, জয় জয় পূর্ণমাসে অবিরা নগরী। জয় জয় গোপেশ্বর বৃন্দাবন মাস, জয় জয় কৃষ্ণ সখা পটু দ্বিজোধন। জয় জয় গোপেশ্বর বৃন্দাবন মা, জয় জয় কৃষ্ণ সখা বটু দ্বিজোধন। জয় জয় গোপেশ্বর বৃন্দাবন মা, জয় জয় কৃষ্ণ সখা বটু দ্বিজোধন। জয় রাম ঘাট জয় রোহিণী নন্দন, জয় জয় বৃন্দাবন কাশী যত জন। জয় রামঘাট জয় রুহিণী নন্দন, জয় জয় বৃন্দাবন বাসী যত জয়। চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন। চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন। চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন। জয় জয় শ্রী রাধে। জয় দ্বিজ পত্নী জয় লাখ কন্যাগণ, ভক্তিতে যাহারা পাইল গোবিন্দ চরণ। জয় দ্বিজ পত্নী জয় না কন্যাগণ, ভক্তিতে যাহারা পাইল গোবিন্দ চরণ। শিরাস মণ্ডল জয় জয় রাধে শ্যাম, জয় জয় রাসলীলা সর্বমনোরম। শ্রীরাস মণ্ডল জয় জয় রাধে শ্যাম, জয় জয় রসলীলা সর্বমনোরম। জয় জয় জল রস সর্বরস সার, পরকিয়া ভাবে যাহা প্রজেতে প্রচার। জয় জয় জল রস সর্বরস সার, পরকিয়া ভাবে যা প্রজেতে প্রচার। সৃজন্য ভাবাদ পদ্ম করিয়া সর, জনবাদ পদ্ম করিয়া সর। দীন কৃষ্ণ দাস গায় নাম সংকীর্তন। দীন কৃষ্ণ দাস গায় নাম সংকীর্তন। চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন। চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন। চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন। চলো মন বৃন্দাবন নিতাই গৌরী হরি বল। ভজ রাধা
से बोलो বৃন্দাবনেশ্বরী রাধা রানী কি সবাই কিন্তু বলছেন সবাই বললে এত আসতে হতো আরো জোর बोलो अष्ट सखी शिरोमणि राधा रानी की सबाई बोलो शाम सरोवरेर मनालिनी राधा रानी की যারা যারা বলেন একবার হাত তুলুন তো দেখি মানে আমি বুঝে নিলাম যে এরা পাগল হয়েছে আমি বললাম যারা বলেননি একবার হাত তুলুন তাও তুলে দিয়েছি रानी हमारी श्री रानी हमारी बोलो बरसन वाले हमारी श्री राधा रानी हमारी अनंत कोटि ब्रह्मांडे 33 कोटि देवता सबाई राधा नाम करे शुधु ताई नय आपनी आमी नय स्वर्ग मध्य पाताल तीन लोकन से न्यारी राधा रानी तीनों लोकन से प्यारी राधा रानी हमारी तीनों लोकन से न्यारी राधा रानी हमारी तीनों लोकन से प्यारी राधा रानी हमारी रानी हमारी महारानी हमारी रानी हमारी महारानी हमारी रानी हमारी महारानी हमारे रानी हमारी महारानी हमारी सन वाले हमारी राधा रानी हमारी तीनों लोकन से प्यारी राधा रानी हमारी तीनों लोकन से प्यारी राधा रानी हमारी शंकर पर न पावे शंकर पर न पावे जोगी मुनि ऋषि ध्यान लगावे योगी मुनि ऋषि ध्यान लगावे इंद्र करो तो बुहारी राधा रानी हमारी तीनों लोकन से प्यारी जय जय श्री राधे हमारी तीनों लोकन से प्यारी राधा रानी हमारी রাধা ভজন গাইতে গেলে বা শুনতে গেলে আত্মনিবেদন করতে হয় কিভাবে আত্মনিবেদন করবেন এই সুযোগ তো আর বারবার হবে না আবার এক বছর পর কে থাকবো আর কে যাব এটা কেউ জানে না কারণ 24 ঘন্টায় 21,684 বার আপে গিয়ে ডাউনে না ফিরে এলেই ব্যাস বলো হরি হরি বল অতএব এই সুযোগ তো আর কালকে রাতে এখানে হরিনাম হবে না হবে কি তাহলে সুযোগ যখন হয়েছে আত্মনিবেদনটা করুন সবাই মিলে এইভাবে হাত তুলুন জয় গৌর হরি বল স্বর্গেশ্বরী জগত কল্যাণী স্বর্গেশ্বরী জগত কল্যাণী স্বর্গেশ্বরী জগত কল্যাণী স্বর্গেশ্বরী জগত কল্যাণী ভক্তি দেবী রাধা রানী ভক্তি দেবী রাধা রানী হৃদয় তব খাই রাধা রানী हमारी लोकन से प्यारी राधा रानी हमारी वृंदावन में गोकुल
में नंदोगांव में बरसाना में जोर से बोलो प्रेम से बोलो भक्ति से बोलो भाव से बोलो केशी घट में बंसी बन में निकुंज बन में भक्ति बन में भक्ति बन में चौगांव में पहाड़ में सपन्न कोडरा ज्योतिपुरा में दान गली में मान गली में पुण्य गली में चौधरी में प्रेम सरोवर कुसुम सरोवर मानस गंगा चक्रेश्वर में गोपेश्वर में बन में बन में नंदोगांव में बरसाना में गोकुल में रावल में भद्रवन में बन में राधा कुंड में राम कुंड में सखी कुंड में खुदा कुंड में राधा कुंड में गोपी कुंड में बन में वन में मोहावन में ताल वन में तामल वन में बन में बेल वन में राधस वन में मोहावन में काली वन में मधुवन में निधुवन में मैं तो रोटूंगी राधा राधा नाम फिरेंगे गली गली में मैं तो रोटूंगी राधा राधा नाम फिरेंगे गली गली में रोटूंगी राधा राधा नाम फिरेंगे गली गली में मैं तो रोटूंगी राधा राधा नाम फिरेंगे गली गली में एक बारो जो बोले राधा एक बारो जो बोले राधा मिट जाए मन में सबको बाधा मिट जाए मन में सबको बाधा रोटूंगी मैं तो रोटूंगी राधा राधा नाम फिरेंगे गली गली में तो रोटूंगी राधा राधा नाम मिलेंगे गली गली में रोटूंगी राधा राधा नाम मिलेंगे गली गली में ओ मायरा काल सुबह जब भी जबान खुले तो राधे राधे बोले मालूम है क्या मालूम है কাল শুভে সকালে যখনই প্রথম মুখ খুলবে প্রথম আওয়াজটাই বেরোবে জোর সে বলো আরে প্রেম সে বলো না জয় জয় শ্রী রাধে মধুময় শ্রীধাম বৃন্দাবন তবে যে লীলা আমরা আস্বাদন করতে বসেছি বৃন্দাবন থেকে আরো 1.5 দিন যেতে লাগবে কোন বন ও মায়েরা যে বনে প্রবেশ করতে গেলে সাধবা নারীদের মাথায় কাপড় দিয়ে প্রবেশ করতে হয় যে বনে সৌবানী মায়ের ছোট্ট ছেলে দুঃখী সাধনা করে নারদ মুনি হয়েছিল যে বনে সাধনা করে ভৃগু মুনি নারায়ণের বুকে লাথি মেরেছিল যে বনে ভগবান তার হারিয়ে যাওয়া ছেলেদের খুঁজে পেয়েছিল যে বনে বসে বাল্মীকি রামায়ণ রচনা করেছিল চলুন সেইখানে প্রবেশ করি তপবনে ছিল মুনি তপবনে ছিল মুনি কবর জানা সদয় সারথি কো তারা বুঝে নারায়ণ সদায় সার্থিক তারা বুঝে নারায়ণ ও মায়েরা স্বামী স্ত্রী যদি আস্তে আস্তে আর অন্য মানুষ করলে হবে না স্বামী স্ত্রী যদি
এক পথের পথিক না হয় সে সংসারে শান্তি থাকবে? স্বামী যায় উত্তরে, স্ত্রী যায় পশ্চিমে, কি হবে? মানে কিরকম যেন স্বামী হরিনাম শুনতে ভালোবাসে, স্ত্রী সিরিয়াল দেখতে ভালোবাসে। আবার কারো দেখবেন স্ত্রী হরিনাম শুনতে ভালোবাসে, স্বামী সন্ধে হলেই ওই রোডের ধারে তাস পিটতে ভালোবাসে। তাহলে এক পথের পথিক না হলে সংসারে শান্তি হবে না। সংসার করতে হবে বিয়ে যখন হয়ে গেছে, কিন্তু ইচ্ছা নেই তবু পড়ে থাকা। কি ঠিক না ভুল? হরি বল, হরি বল। কিরম বলতেছে দেখো, বলে একদম ঠিক। ভক্তমন্ডলী, ভক্তিমতী মেয়েরা, স্বামী স্ত্রী এক পথের পথিক হলে কি হয়? তাহলে ভজনটা ভালো হয়। কি নালে একজন কৃষ্ণ ভক্ত আর একজন অভক্ত, সে সংসারে কি ভজন সাধন হবে? ওই রকম হবে। তবে আবার ভজন সাধন করবার আগে মনটা ঠিক করতে হবে, নালে সারাদিন লোকের পিছনে বাঁশ দিচ্ছি আর সন্ধ্যাবেলা হরিনাম করছি, লাভ হবে কি? সারাদিন লোকের পিছনে বাঁশ দেবো আর সন্ধ্যাবেলা হরিনাম করবো, উদ্ধার হতে পারবে? সাধন ভজন করার আগে মনটাকে তুই কর না খাটি, পূজা পার্বণ যা করবি তুই সবই যে তোর হবে মাটি। সাধন ভজন করার আগে মনটাকে তুই করে না খাটি, পূজা পার্বণ যা করিস তুই সবই যে তোর হবে মাটি। সাধন ভজন করার আগে, কি কথাটা সত্য না মিথ্যে? সাধন ভজন করবি পরে আগে মনটা ঠিক কর। সারাদিন লোকের পিছনে বাঁশ দেবো আর সন্ধ্যাবেলা হরিনাম করবো, উদ্ধার হবো? গঙ্গা জলে গঙ্গা পূজা। ও মায়েরা, একটা বড় প্রশ্ন দিয়ে যাই এবছর, আগামীবার বা তারপরে যদি কোনোদিন আসি উত্তর দেবো, কিন্তু প্রশ্নটা দেবো কি? সব পুজোয় তো গঙ্গা জল লাগে, কিন্তু গঙ্গা পুজো কোন জলে হয়? সব পুজোয় গঙ্গা জল চাই, যে পুজো করবে, কিন্তু গঙ্গা পুজোটা কোন জলে হবে? গঙ্গা জলই হয় না? আমি ঠিক জানতাম না, আজকে শিখে নিলাম। গঙ্গা জলে গঙ্গা পূজা না হয়, দেনা রে তার চোখের জল, তার সঙ্গে সঁপে দেনা জীবনের এই কর্মফল। সাধন ভজন করার আগে মনটাকে তুই কর না খাটি, পূজা পার্বণ যা করবি তুই সবই যে তোর হবে মাটি। মনটা খাঁটি করতে হবে, তারপর পূজা করবে। সব পুজোয় তাহলে গঙ্গা জল, যাক মা বলে দিয়েছে যখন আর বলে লাভ নেই, গঙ্গা পুজো গঙ্গা জলেই হবে। গঙ্গা জলে গঙ্গা পূজা না হয়, দেনা রে তার চোখের জল। কোন জলে? চোখের জল। কার? তোমার না আমার? যে পুজো করবে, তার মানে ব্রাহ্মণে, ব্রাহ্মণ আর পুজো করতে আসবেন, তার চোখের জল সব যদি নিয়ে না, চোখ শুকনো হয়ে যাবে। কি গো? দেনারে তার চোখের জল। কার? সেই ব্যক্তিটাকে এটা জানতে হবে। আপনারা জানেননি, শুনেনি, খুব গোপন তত্ত্ব এটা। সব পুজোয় গঙ্গা জল লাগে, কিন্তু গঙ্গা পুজো কোন জলে হবে? একমাত্র গণিকার চোখের জল লাগে গঙ্গা পূজায়। যেমন গণিকার বাড়ির মাটি ছাড়া দুর্গা পূজা দুর্গা প্রতিমা তৈরি হয় না, ঠিক তেমনি গণিকার চোখের জল ছাড়া, নিষিদ্ধ পল্লীর মেয়েদের চোখের জল ছাড়া কোনোদিন গঙ্গা প্রতিমার পুজো হয় না। হ্যাঁ, এটা শাস্ত্রে আছে, শাস্ত্রের বিধান। কেন? গঙ্গা যেমন সবার পাপ নিয়েও সে চির পবিত্র, ঠিক তেমনি এরাও সবার পাপ নিয়েও চির পবিত্র। প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি।
তাহলে বুঝে নেওয়া গেল তো সবার আগে মনটা ঠিক করতে হবে। এইবার বলি, স্বামী স্ত্রী যদি বিপরীত গতি হয় সে সংসারে হবে না। কেন? নারী হচ্ছে দ্বিমতী। দ্বিমতী মানে একটা সামঞ্জস্য, একটা অসামঞ্জস্য। সামঞ্জস্যকে স্বামীর আয় 10,000 ও 10,000-এর মধ্যেই সংসার চালাবে। স্বামীর আয় 10,000, খরচ করবে 18,000, ওটা অসামঞ্জস্য নারী। ক্রিম কিনবে 5,000 টাকার, খালি ঘোষ। এই কেউ যেন গায়ে মেখে নিও না, আমি কাউকে উদ্দেশ্য করে বলছি, ওটা অসামঞ্জস্য নারী। তাহলে বাকি টাকাটা আসবে কোথা থেকে? কেন? বন্ধন আছে, গ্রুপ লোন চলে না, এদিকে চলে, সব জায়গাতেই আছে। বুঝে নিয়ে গেল ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, নারী হচ্ছে ত্রিধাগতী। প্রথম যখন বিয়ে হয়ে এসেছিলে, বলতে পারবে তুমি তোমার ফার্স্ট নেম কি? প্রথম নাম কি? আরে বিয়ের পরে তোমার প্রথম নাম কি? এ কে? বিয়ে করনি নাকি? ও সিঁদুর আছে, তাহলে তো বিয়ে করেছো। তাই বিয়ের পর নারীর ফার্স্ট নেম কি? ইস, এ কোথায় এসেছি? মধ্য শিবপুর। আরে বলেন, ওদের বাড়ি নতুন ড্যাশ এসেছে, গাল ভর্তি কথা বল, পুরো অ্যাটেম্প। কিছুদিন পরে সেকেন্ড নাম কি হয়? উমুকের স্ত্রীটা ভালো। আর 3 নম্বর যে নামটা হয় ওটা কোটিতে গুটি, সহধর্মিনী। ও খুঁজে পাওয়া মুশকিল। তাহলে বউ কাকে বলে? অ্যাটেম্বম দেখেছো তো? হাসির কিছু নেই, যে কোনো মুহূর্তে বাস্ট করবে। এই সংসার করছিল, হঠাৎ বেগ ধরবে। তুমি কলকাতা একটা ফ্ল্যাট কেন, এই বুড়ো বুড়িদের রান্না করে করে আমি কালু হয়ে যাচ্ছি। এর নাম বউ, যে কোনো মুহূর্তে বাস্ট করতে পারে। স্ত্রী, তোমাকে কিছু ভাবতে হবে না, ছেলে মেয়েদের দেখা, শ্বশুর শাশুড়ি দেখা, রান্না করা, বাসন মাজা, বাজার করা, রেশন তোলা, সব আমি করে দেবো। তুমি শুধু প্রত্যেকদিন সন্ধ্যেবেলা আসবে, আমার হাতে টাকাটা দিয়ে দেবে বলে দিলে। একদিন যদি না দাও সেদিন তোমাকে বুঝিয়ে দেবো। এ কিন্তু স্ত্রী আজ যাই পারে হোক, এ সংসারটা গুছিয়ে দেবে, সংসারটা গুছিয়ে নেবে। আর এদের কর্তা যদি এদিক ওদিক করে, কিন্তু গরম মেরে সিধে করে দেবে। এর নাম স্ত্রী। এবার যেটা আসবো সহধর্মিনী, সেটা কার? কহরমুনির স্ত্রী। কিরকম ধরনের সহধর্মিনী? যার চরিত্র শুনবো তার নামটা জেনে নি। সুজাতা স্ত্রীতা স্বামী যখন স্নান করতে যায়, স্ত্রী ফুল বাগানে চলে যায়। স্বামী যখন পুজোয় বসে, স্ত্রী পিছন দিকে বসে বসে চন্দন ঘষে। একে বলে সহধর্মিনী। চন্দনে তুলসী পাতা চুবিয়ে রেখে দেয়। কেন? কহরমুনি স্নান করে এলেই নারায়ণ শিলাকে স্নান করাবে। আর নারায়ণ শিলা যাদের বাড়ি আছে তারা নিশ্চয়ই জানবেন, নারায়ণকে স্নান করালে তলে একটা তুলসী দিতে হয়, ওপরে একটা তুলসী দিতে হয়। সুজাতা জোগাড় হয়ে গেছে? হয়ে গেছে। ওই নারায়ণকে স্নান করিয়ে এবার তলে তুলসী দিচ্ছে। কি বলে?
গোবিন্দং গোকুলানন্দং গোপালং গোপীবল্লভং গোপালং গোপী বল্লভ গিরি গোবর্ধন ধার বিরমথং বন্দে গোমতি প্রিয়ং বন্দে গোমতি প্রিয় ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ। বাসুদেবায় নমঃ। এবার ওপরে তুলসী দিচ্ছে শ্রীকান্তং কমলাকান্তং কামেশ্বর কোকশুভবিয়ং কামেশ্বর রবে শুভ প্রিয়া গিরি গোবর্ধন ধার বিরমথং বন্দে গোমতি প্রিয়ং বন্দে গোমতি ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ। দীপং বাসুদেবায় নমঃ ধূপং বাসুদেবায় নমঃ আকর্ণ নৈবেদ্যং বাসুদেবায় নমঃ ফলোতাম্বুলং বাসুদেবায় নমঃ এতৎ আচমনীয়দকং বাসুদেবায় নমঃ। সুজাতা কি প্রণাম করে নয় নমো ব্রহ্মণ্য দেবায় ব্রহ্মণ্য দেবায় গো ব্রহ্মণায় হিতায় চ গো ব্রহ্মণায় হিতায় চ জগদ্ধিতায় হিতায় শ্রীকৃষ্ণায় কৃষ্ণ শ্রী গোবিন্দায় নমো নমো। শ্রী গোবিন্দায় নমো নমঃ। ও মায়েরা এই মন্ত্রটা কম বেশি প্রায় সবাই জানে, হ্যাঁ? কিন্তু এর মধ্যে একটা তত্ত্ব আছে জানেন, ভগবান পৃথিবীতে দুজনকে প্রাণের থেকেও বেশি ভালোবাসে। এই মন্ত্রটাই প্রকাশ করা আছে, ভগবান প্রাণের থেকেও অধিক ভালোবাসে দুজনকে, তার মধ্যে কিন্তু আমি একজন। নমো ব্রহ্মণ্য দেবায় গো ব্রাহ্মণ গো ব্রাহ্মণ গো ব্রাহ্মণ মানে গরু আর ব্রাহ্মণ, এই দুজন আমার সব থেকে প্রিয়। কেউ যদি গো সেবা করেন, গরু সেবা করেন, ভগবানের সেবা না করলেও আপনার গোলকে জায়গা হবে, শাস্ত্রে বলা আছে। ব্রাহ্মণের সেবা করলেও হবে, কিন্তু সে ব্রাহ্মণ বাজারে পাওয়া খুব মুশকিল। আমি সত্যি কথা বলতে ভালোবাসি, 9টা গুণ থাকলে তবে হবে ব্রাহ্মণ, 10টা গুণ থাকলে তবে হবে বৈষ্ণব। বুঝা গেল? সে পাওয়া খুব মুশকিল, খুঁজে পাওয়া মুশকিল। কারণ বেশিরভাগ আগে ব্রাহ্মণদের মুখ দিয়ে কিন্তু আগুন বেরোতো, এখন সব ব্রাহ্মণদের মুখ দিয়ে দুর্গন্ধ বেরোয়। কেন? ভালো করে শুনে নিন, আহার শুদ্ধি না করলে চিত্ত শুদ্ধি হয় না, চিত্ত শুদ্ধি না করলে মন পবিত্র হয় না, মন পবিত্র না হলে তার মুখের মন্ত্র কোনোদিন শুদ্ধ হবে না। বুঝে নেওয়া গেল? এইবার বলি, সুজাতা প্রণাম করে নাও। ও মায়েরা, পুরুষ যদি প্রণাম করে ও 2 সেকেন্ডে হয়ে যাবে, কিন্তু একটা নারী যদি প্রণাম করে ওদের 5 মিনিট লাগে। কেন? নারীদের চাওয়া পাওয়া বেশি, ও ভগবানের কাছে গেলেই চাই। আপনি কি করে জানলেন? আমি প্রমাণ দিয়ে দিচ্ছি। মা সত্যি বলো, দুর্গাপুজোর অষ্টমীর দিনে হাতে ফুল নাওনি? ফুল নিয়েই চাইতে শুরু করো, আয়ুর দেহি যশা দেহি ভাগ্যাং ভগবতী দেহি মে পুত্রাং দেহি ধনাং দেহি সর্বান কামাক্ষ দেহি মে ভগবতী ভয়চ্ছেদে কাত্যায়নী চ কামদে শঙ্করী কৌশিকিতহি নারায়ণী নমস্তুতে প্রচণ্ডে পুত্রদে নিত্যং সুপ্রীতে সুরনায়িকে কুলোদ্যত করে দেবী জয়ং দেবী নমস্তুতে। এইবার তোমরা বিচার করো কি কি চেয়েছো, আমি আর কিছু বলবো। কি কি চাইলে সত্যি বলো? আয়ুর দেহি, আয়ুর দেহি মানে আয়ুদা, যেন 150 বছর বাঁচি। যশ দেহি, আমাকে দেখলেই সবাই যেন আমার যশ করে, অমুকের বউটা ভালো, প্রতিষ্ঠা দাও। ভাগ্যং ভগবতী দেহি মে, ও ওমা তোমার মতো যেন আমার ভাগ্য হয়ে যায়।
তোমার যেমন 10 হাতে তুমি সব কাজ করে ফেলো, আমি যেন আমাকে 10 হাতের মতো করে দিও, যেন সংসারের সব কাজ করে ফেলো। কি এবার কি চাইছে? ধনং দেহি পুত্রং দেহি, আয়ু দাও, যশ দাও, প্রতিষ্ঠা দাও, গাড়ি দাও, বাড়ি দাও, ছেলে দাও, টাকা দাও, মেয়ের বিয়ে দিয়ে দাও, ছেলে চাকরি করে দাও, স্বামীর দোকানে 4টি খদ্দের ঢুককে দাও, আর ভগবান তুমি 2টো নকল দানা খাও। শালা নিজেরা গান্ডে পিণ্ডে গিলবে, আর ভগবানের বেলা 2টো করে নকল দানা বরাদ্দ। হাসছো কি? সত্যিটাই বলছি। আচ্ছা, এরা একবারও ভাবেনি আমি যদি ভগবানকে নকল দানা দিই তাহলে ভগবান আমাকে জীবনে আসল দানা দেবে? আমাকেও তো নকল দানা দেবে। কোটি কোটি টাকা চাইলে ভগবান দিয়ে দেবে, কিন্তু এমন একটা নকল দানা ঘরে দিয়ে দিবে না, তখন সামলানো। এই শোনো, হাসির কিছু নেই, ভালো করে শোনো কথাগুলো। কর্তা কোটি টাকার মালিক, প্রত্যেক দিন যখন বাজার থেকে বেরে নেয় 1 টোটো করে খালি সবজি বাজার করে বাড়ির লোকেদের জন্য। কর্তা যখন খায় একবার উঁকি পেড়ে দেখবে কর্তার মুখের হালটা। কেন? কর্তার তো শুধু পেঁপে সেদ্ধ ভাত, বাকি সব পোকোয় দই মারছে। কর্তা খেতে পায়নি, কর্তা শুধু পেঁপে সেদ্ধ ভাত, বাকি সব পোকোয় দই মেরে দেয়। তুই যদি আমাকে না দিস আমি তোকে জীবনে ভোগ করতে দেবো? দেবো তোকে এন্তার, কিন্তু ভোগ করতে দেবো না। তুই দেখে দেখে মরে যাবি। একদম সত্যি কথা এটাই। কারণ পয়সা তুমি তো রাখতে পারবে না, তোমাকে 2টো জায়গায় দিয়ে দিতে হবে। হয় ভগবানকে দিয়ে দাও, আর না হলে ডাক্তারকে দিয়ে দাও। ভগবানকে 1 গুণ দিলে 100 গুণ ফেরত, আর ডাক্তারকে দিলে ফেরত। এটা মাথায় রাখো। কেমন? কিচ্ছু করার নেই। কলিজীবের ভগবানের প্রতি ভালোবাসা এইরকমই গো। নিজে থাকবে পাথর বসানো মোজা করা ঘরে, আর ভগবানকে রেখে দেবে চিলে কোটার ছাদে। বজ্রাঘাত করলে শালা ঠাকুরের মাথাতেই পড়বে। হ্যাঁ, কিন্তু এটা মাথায় রাখো, দিয়ে ধন বিড়ে মন কেড়ে নিতে কতক্ষণ? আজ যে রাজা কাল সে ফকির, বিধি আসে অনুক্ষণ। বিধি কার কপালে কি লিখেছে যায় না রে বলা। কাউকে দিল অট্টালিকা, কাউকে গাছতলা। কাউকে দিলে অট্টালিকা, কাউকে গাছতলা। যেমন কর্ম তেমন ফল, অগভীর তার ভূমিতল। যেমন কর্ম তেমনই ফল, অগভীর তার ভূমিতল। জীবন সুখে কাটে কারো 2 নয়নে জল। কারো জীবন সুখে কাটে, কারো 2 নয়নে জল। লটারিতে কেউ বা পায় লক্ষ লক্ষ টাকা, কেউ বা বাপের জমানো ধন জোয়ায় করে ফাঁকা। লটারিতে কেউ বা পায় লক্ষ লক্ষ টাকা, কেউ বা বাপের জমানো ধন জোয়ায় করে ফাঁকা। বাইরে তোর ভাগ্যের খেলা, লীলাময়ের লীলার ছল। কে কাটে কারো 2 নয়নে, কারো জীবন সুখে কাটে, কারো 2 নয়নে জল। কারো জীবন সুখে কাটে, কারো 2 নয়নে এই জল। জীবনে বাঁচবি যদি সময় থাকতে হরিব। প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি। তাহলে বুঝে নেওয়া গেল। এইবার কহর মুনি তো প্রণাম করে উঠে পড়েছে, তখনও সুজাতা প্রণাম করেই যাচ্ছে, করেই সুজাতা। হ্যাঁ, আরে এতক্ষণ ধরে ঠাকুরের কাছে কি বিড় 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 করে বকতেছে বলো? স্বামী 23 বছর হয়ে গেল বিয়ে হয়েছে, কদিন পরে আমরা মরে যাব। এই নারায়ণের সেবা পূজা করবে কে? ওই জন্য ভগবানকে ভগবানের কাছে ছেলি চাইছিলে, ছেলি লজ্জা করেনি তোমার? একদিন তোমাকে নিষেধ করেছি ভগবানের কাছে ওসব কিছু চাইতে নেই। তুমি জানো নারী জাতি কোন পাপ করলে জীবনে সন্তানের মা হতে পারে না? স্বামী, তাহলে আমি যে চেয়ে ফেললাম কি হবে? ওটা এখন বলবো না, ওটা বলা আছে ইউটিউবে, শুনে নেবেন। আমি যে চেয়ে ফেললাম তাহলে কি হবে? কহর মুনি বলে চেলে ফেলেছো, ভগবান যেটা ভালো বুঝবে করবে। ওমা ভগবান ভালো বুঝেও নিল, করেও দিল।